প্রমাণ জোগাড় করে আসল অপরাধী রুডিকে সকলের সামনে হাজির করল দীপা। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো সূর্য, সোনা পরিবারের সবাই মিলে থানাতে আসে যাতে করে শাস্তি দেওয়া যায় কৃষ্ণকে। অন্যদিকে অবিনাশ দাঁড়িয়ে আছে। সূর্য দেখে চিনতে পেরে যায়। সূর্য বলে, আপনি আপনি এখানে কি করছেন? আমি তো শুনেছি আপনারা নাকি বিদেশে। আর দীপা দীপা কোথায় বলুন? যেটা শুনে তো চমকে যায় অবিনাশ। মুহূর্তের মধ্যে কি বলবে কিছুই যেন ভেবে পায় না। বলতে লাগে, আচ্ছা আপনি আমাকে দেখলে সবসময় এমনটা কেন করেন? এমন উত্তেজিত কেন হন বলেন তো? ভালোভাবে কি কথা বলতে পারেন না? সূর্য বলছে, বলুন বলছি, দীপা কোথায়? অন্যদিকে দীপা মাথায় করে হাঁড়ি পাতিল নিয়ে শ্যানবাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তারপরেই আমরা দেখতে পারবো হঠাৎ করে সোনা প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায়। রূপা উঠে বলে, সোনা বিশ্বাস করো, বিশ্বাস করো, কৃষ্ণ এমন কাজ করতেই পারে না, তুমি ওকে ভুল বুঝছো। তারপরেই আমরা দেখতে পারবো কুন্তলা বলে, এই যে রূপা, রূপা তুমি কেন ওকে ভুলভাল বোঝাচ্ছ বলো? এসব কথা বলবে না। রূপা বলে, আমি সবটাই বুঝতে পারছি। এই সমস্ত কিছুর মধ্যে আপনার হাত আছে। আপনি এই সমস্ত কিছু করিয়েছেন, তাই না? তর্কে বিতর্কে জড়িয়ে যায় কুন্তলা ও রূপা। অন্যদিকে দীপা বলে, সমস্ত কিছু এখন ভেস্তে যাবে, যেভাবেই হোক রূপাকে আমাকে থামাতে হবে। তারপরেই আমরা দেখতে পারবো রূপাকে নিয়ে চলে যায় দীপা। অন্যদিকে মন খারাপ করে শুয়ে থাকে সোনা। রূপাকে বলছে, দীপা জানিস তো সোনাটা না এমনই, সব সময় এমনটাই করে। তুই তো সমস্ত কিছু বুঝিস, তাই না? বল, আমাদেরকে সমস্ত কিছু সামলে নিতে হবে। যখনই উর্মির সঙ্গে রান্নাঘরে কথা বলে দীপা, ঠিক সেই মুহূর্তে জয় চলে আসে। উর্মিকে বলে, উর্মি তুমি কেন ওই মহিলার সাথে সব সময় কথা বলো বলো তো? বলো তো তোমার ঘটনাটা কি? উর্মি বলে, কিছুই না, উনি তো খারাপ কিছু বলেনি। অন্যদিকে রুডি তার মাকে বলছে, মা আমি তো এটাই চেয়ে এসেছিলাম যাতে করে ওই কৃষ্ণ শাস্তি পায়, ওই কৃষ্ণ যেন জেলে পচে মরে। কুন্তলা বলে, এতটাও সোজা না, পরিস্থিতি কিন্তু অনেক চাপের। রুডি উঠে বলে, কেন মা, কি হয়েছে? কিসের চাপ? বলে, দীপা আছে, জানিস তো দীপা থাকলে সমস্ত অসম্ভবকে সম্ভব করে নেয়, সেজন্যই অনেক চাপের আছে। এদিকে দীপা থানাতে ছুটে আসে কৃষ্ণকে ছাড়ানোর জন্য, কোনোভাবেই ছাড়াতে পারে না। ছুটে যায় কৃষ্ণের কাছে, বলে, কৃষ্ণ তুমি কোনো চিন্তা করো না, আমরা থাকতে তোমার কোনো কিছুই হতে পারে না। আর তুমি আদালতে দাঁড়িয়ে সমস্ত সত্যিটা বলবে, কি কি হয়েছিল বলবে তো? কৃষ্ণ বলে, মা সোনার ব্যাপারে আমি কোনো খারাপ কিছুই বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। অন্যদিকে অবিনাশ বলে, সিসিটিভি ফুটেজগুলি সংগ্রহ করতে হবে, তবে কিছুটা সময় লাগবে, কিন্তু কেস তো আগামীকালই কোর্টে উঠবে। এখন কি করা যায়? চিন্তায় পড়ে যায় অবিনাশ ও দীপা। এবার কি হবে বন্ধুরা? শেষ পর্যন্ত দীপা কি পারবে রুডিকে হাতে নাতে ধরে সমস্ত প্রমাণ জোগাড় করে কৃষ্ণকে থানা থেকে ছাড়াতে? আপনাদের ঠিক কী মনে হচ্ছে? মতামত জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।